কবরের জগৎ বুঝতে হলে কবরস্থান বুঝতে হয়, কবরস্থান বুঝতে হলে মৌত বুঝতে হয়, আর মৌত বুঝতে হলে হায়াত বুঝতে হয়। তাহলে কবরের জগৎ, কবরস্থান, মরণ আর জীবন কয়টা চাই? চারটা। তাহলে এখন আসুন, প্রথমত আমাদের কোনটা আলোচনা করতে হবে বলুন তো দেখি? জীবন। তার কারণ কবরের জগৎ বুঝতে হলে কবরস্থান বুঝতে হবে, কবরস্থান বুঝতে হলে মরণ বুঝতে হবে, মরণ বুঝতে হলে জীবন বুঝতে হবে। তাহলে এক নম্বর আলোচনা কি? জীবন। জীবন। এজন্য আমরা প্রথমত জীবন বুঝব। জীবন বুঝতে হলে আমাদেরকে প্রথমত জানতে হবে আল্লাহ পাকের সৃষ্টি যত আছে সবার জীবন কি একরকম? একরকম না। মানুষের জীবন একরকম, মানুষ ছাড়া অন্য যত সৃষ্টি আছে বাকিদের জীবন আরেক রকম। মানুষের জীবনটা কেমন? মানুষের জীবনে বাতাস লাগে, পানি লাগে, খাদ্য লাগে, কথা ঠিক? আর অন্য প্রাণীর জন্য যারা আছে সবার জন্য এই তিনটা লাগে না। যারা চার পায়ে চলে তাদের জন্য বাতাস লাগে, পানি লাগে, খাদ্য লাগে। কিন্তু যারা এক পায়ে দাঁড়িয়ে আছে ওদের জন্য বাতাস লাগে আর পানি লাগে, কিন্তু খাদ্য লাগে না। হয়তো কবেন হুজুর আমরা তো এগুলি সব জানি, জানলেই তো বুঝাইতে সুবিধা। এখন প্রশ্ন হলো আমাদের কাছে যে তিনটা জিনিসের দরকার, এক নম্বরে বাতাস, এটা আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রি দান করেছেন, কথা ঠিক? দুই নম্বরে পানি, এটাও আল্লাহ আমাদেরকে ফ্রি দান করেছেন। কিন্তু খাদ্য, এটা আল্লাহ আমাদেরকে ফ্রি দান করেন নাই, কথা ঠিক? খাদ্য আমাদেরকে উপার্জন করতে হয়। আবার আপনাকে বুঝতে হবে আমাদের খাদ্য আর অন্য প্রাণীর খাদ্য এক নয়। আমাদের খাদ্য এটার বাজে অন্য সকল প্রাণীর চেয়ে উত্তম না অধম? এই উত্তম খাদ্যের ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে একদিকে হাত পাও দিয়েছেন, অপর দিকে দোয়ার জায়গা রেখেছেন। দোয়ার জায়গাটা কোথায়? মসজিদ। কেন রে? মাশাআল্লাহ, এটা বড় আলেম হবে ইনশাআল্লাহ। আমিন। দোয়ার জায়গা কই? এজন্য আপনি তাকায় দেখবেন নামাজ পড়ার পরে যখন মসজিদ থেকে বের হন, মসজিদের ওয়ালে লেখা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অর্থটা কি? অর্থ হলো আল্লাহ তাআলা আমি আপনার কাছে উত্তম রিজিক চাই। এই জায়গায় ফজল মানে হলো উত্তম রিজিক। সুবহানাল্লাহ বলেন। কোন একজন মানুষ যদি মসজিদ থেকে উত্তম রিজকের জন্য আল্লাহ পাকের সঙ্গে এতটুকুন যদি কমিটমেন্ট করে বের হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে কোনোদিন হারাম খাদ্য খাওয়াবেন না। এই মানুষটার জন্য হবে হালাল খাবার, এই মানুষটার জন্য উপার্জনের পদ্ধতি হবে ন্যায় পদ্ধতি। অন্যায় কোন পদ্ধতিতে এই মানুষটা কিন্তু খাবার উপার্জন করতে পারবে না। অন্য কোন মানুষ যদি তাকে গোপনে কোনো হারাম খাওয়াতে চায় তাও কিন্তু পারবে না, কথা বলেন। যেমনি কই আমাদের এই বাংলাদেশে হযরত শাহ সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তি চেয়েছিলেন তাকে একটু অন্যায় খাবার খাওয়াতে, কিন্তু খাওয়াতে পারেন নাই। সুবহানাল্লাহ। এক বাড়িতে তার দাওয়াত, যখন তিনি দাওয়াত গ্রহণ করলেন তো আশপাশের ওলামায়ে কেরামের কাছে বলার পর না 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 বিশ্বাস করি না, হুজুর আপনার বাড়িতে খেতে দাওয়াত কবুল করেছে, বিশ্বাস করি না। ওই দিন আপনারও দাওয়াত।
এইভাবে অনেক ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়েছে, আরো চেয়ারম্যান, মেম্বার, সাল্লিশি যত ছিল সকলকে দাওয়াত দেওয়া হয়েছে, দস্তরখান বিছানো হয়েছে, সকলে খাবার সামনে নিয়ে বসে আছে। যখনই খাবার বিসমিল্লাহ হুজুর পড়বেন, হুজুরের সাথে সাথে সকলেই করবে, যেটা আমাদের দেশে সাধারণত হয়ে থাকে, যে আল্লাহওয়ালারা আগে একটু হাতে দেয়, আমরা তারপরে দিই। তো হুজুর যখন হাতটা দিলেন, সকলেই বিসমিল্লাহ কই তাদের প্লেটে হাতটা দিলেন। দেওয়া মাত্রই হুজুর করলেন কি, শব্দটা মুখ দিয়ে বের করে বাম হাত দিয়ে ডান হাতটাকে চাপ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আল্লাহু আকবার। দেরি করলেন না, দাঁড়ালেন না, অত্যন্ত দ্রুত গতিতে তিনি হাঁটতে শুরু করলেন। বাড়িওয়ালা দাওয়াতে মেহমান পিছে পিছে দৌড়ায় গেল। উপস্থিত যত মেহমান ছিলেন তারাও খুব টেনশনে পড়ে গেলেন। ব্যাপার কি, হুজুরের হলোটা কি? অনেক সময় তো ভাতের সাথে কোনো কষ্টদায়ক জিনিস থাকতেই পারে। বাড়িওয়ালা যখন চলে গেলেন, সাহেবে দাওয়াত যখন পিছে পিছে চলে গেলেন, চলে যাওয়ার পরে আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহির পিছন থেকে দাইকা বলছেন, হুজুর আপনি কোথায় যান? হুজুর বলতেছেন, আমাকে আর কোনো কষ্ট দিবে না, আমাকে আমার মতো করে চলে যেতে দাও। সাহেবে দাওয়াত সামনে গিয়ে দাঁড়ায় বলছে, হুজুর আপনি যদি চলে যান আমি তো অপমানিত হব। কি হয়েছে বলুন? আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, সত্য করে বলো দেখি, তোমার এই খাবারটা তুমি কিভাবে উপার্জন করেছ? আমি যখন তোমার প্লেটের ভেতরে আমার হাতটা দিলাম, আমি ওই ভাতের নিচে যে জিনিসটা পেলাম সেটা হলো আগুনে আমার আঙ্গুলগুলো দগ্ধ হয়ে গিয়েছে। আল্লাহর কসম, তোমার এই খাবার কোনোদিন হালাল হতে পারে না, তোমার উপার্জন কোনোদিন হালাল হতে পারে না। সাহেবে দাওয়াত নগদ কানে হাত দিয়ে বললেন, আল্লাহর ওলি আপনি ঠিকই বলছেন, আমার উপার্জনে কিছু গন্ডগোল আছে, তবে আমাকে অপমান করবেন না, আমি আজকের পরে সেই গন্ডগোল আর রাখবো না। আমি বুঝাতে চাইলাম সবার খাবার এক না। বাবা তোমরা কি হাসতেছো কেন? হাসলে কিন্তু বিরিয়ানি কম করে দাও বলো কি? আপনার কি একমত? যে মনোযোগ দিব না, এই জায়গাটা কিন্তু অমনোযোগ আছে। দেখো এই পোটলার সামনে দেখো, আর একটু কমায় দিতে হবে কিন্তু। আমি কথা বললে বুঝি, আমি কেন, যারাই কথা বলে তারা বুঝে। আর বিশেষ করে আমরা তো ক্লাসে সবক পড়াই, এই জন্য আমরা বুঝি ছাত্রদের মনোযোগী না অমনোযোগী, একাগ্র চিত্ততা আছে নাকি নাই। আমি আপনাদের কাছে কবরের দিকে তাকায় যে আয়াতটা পড়লাম, এতে কি আপনারা একমত? কে কে একমত না দেখে হাত দেখান। এটা আবেগে উঠছে, তাই না? কে কে একমত হাত দেখা। আলহামদুলিল্লাহ। নামাজ